আজ আমরা জানব সৌদি আরবের সেই রহস্যময় অভিশপ্ত নগরী ইরাম নগরী সম্পর্কে, যাকে বলা হয় ইরাম অব দ্য পিলার্স। বলা হয়ে থাকে এই শহরের চারপাশে বিশাল বিশাল পিলার ছিল, যা শহরটিকে মরুভূমির ভয়ঙ্কর বালু ঝড় থেকে রক্ষা করত। এই পিলারগুলো এতটাই অনন্য এবং শক্তিশালী ছিল যে এর নামের সাথেই জুড়ে যায় পিলার শব্দটি। পবিত্র কোরআনে আল্লাহ ইরামের উল্লেখ করেছেন। বলা হয় ইরাম ছিল আদ জাতির একটি সমৃদ্ধ নগরী। আধুনিক সভ্যতার মতোই উন্নত অবকাঠামো থাকলেও মানুষের নৈতিক অবক্ষয় ছিল ভয়াবহ। বাণিজ্যের জন্য এ শহর ছিল একটি গুরুত্বপূর্ণ ক্রস পয়েন্ট, কিন্তু দুঃখজনকভাবে এ শহরের প্রধান আয়ের উৎস ছিল পতিতালয়। বাইরের ব্যবসায়ী ও ভ্রমণকারীরা এ শহরে প্রবেশ করলে সহজেই ভোগবিলাসে আসক্ত হয়ে পড়ত, ফলে সমাজ ব্যবস্থায় অন্যায়, অপরাধ ও পাপাচার বেড়ে যায়। কোরআনের বর্ণনায় এসেছে, মানুষ যখন একের পর এক অন্যায়ে লিপ্ত হতে থাকে তখন আল্লাহর গজব নেমে আসে। রাতের আঁধারেই পুরো নগরী ধ্বংস হয়ে যায় এবং মরুভূমির বালুর নিচে তলিয়ে যায়। একসময়ের জমজমাট শহর হয়ে ওঠে ইতিহাসের হারানো অধ্যায়। এই রহস্যময় নগরী নিয়ে বহু গবেষণা হয়েছে। বলা হয় স্যাটেলাইট চিত্রে ও প্রাচীন রুট মানচিত্রে কিছু চিহ্ন পাওয়া গেছে যা ইরামের অবস্থান নির্দেশ করে। নাসার গবেষণাতেও ইঙ্গিত পাওয়া গেছে আরব উপদ্বীপের উবার অঞ্চলে হয়তো এই শহরের ধ্বংসাবশেষ লুকিয়ে আছে। অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেন এটি বাস্তবেই ছিল এবং আধুনিক গবেষণা একদিন হয়তো পুরো সত্য উদ্ঘাটন করতে পারবে। ইরাম নগরীর কাহিনী আজও আমাদের শেখায় যে শুধু সভ্যতার জৌলস থাকলেই হবে না। যদি মানুষের নৈতিকতা হারিয়ে যায় তবে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়া অসম্ভব। তাই এ নগরীর ইতিহাস আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা।